অঙ্কিতা দি, হ্যাঁ। কি পড়েছিস মায়ের বার্থডেতে? আরে এটা পরেই তো যাবো আজকে। আচ্ছা। হ্যাঁ, এটা পরেই যেতে চলেছি। দেখে ভালো লাগছে কি? হ্যাঁ, ভালোই লাগছে। তো দেখো, এটা কাস্টমাইজ একটা ব্লাউজ আমার, কিন্তু না গাইস, মিথ্যে কথা বলছি। এটা হচ্ছে আমার শাড়িটা, এখনো পরিনি, পরবো। আর হচ্ছে এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। এমা, কিছু করলাম? খুলে দেখাতে পারবো? যাই হোক, এই যে এটা হচ্ছে শাড়িটা, কেমন লাগছে জানিও। লাল শাড়ি প্রথমে ভেবেছিলাম পরবো, কিন্তু না, এখন ভাবছি গ্রিনটাই পরি। আর গ্রিনের সাথে কি গ্রিন ব্লাউজ ভালো লাগছে, নাকি আমি চেঞ্জ করে রেড করে দেবো, আমি বুঝতে পারছি না, পুরো কনফিউজড হয়ে গেছি। কি করলে ভালো লাগবে একটু জানিও। আমাকে কি শাড়িটা আগে পরিয়ে দেবে তুমি? তাহলে শাড়িটা পরিয়ে দাও। আর শাড়িটা কীভাবে পরবো সেটাও কিন্তু আমাকে বলো। এখানে ওরা সব রেডি হচ্ছে, একটা রুমের মধ্যে দেখাও সবাইকে। একটা রুমের মধ্যে আমরা কতজন আছি তোমরা জাস্ট দেখো। এইটা হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট, এটা হচ্ছে সুমির মেকআপ আর্টিস্ট, আর ওটা হচ্ছে প্রিয়ার মেকআপ আর্টিস্ট। মানে ভাবতে পারছো, এই এইটুখানি ঘরের মধ্যে আমরা তিনজন রেডি হব। আর রেডি হয়ে তারপরে বেরাবো, জানি না কী হবে, কী করবো। তুমি আমার শাড়িটা চলে আসো, তুমি চলে আসো, শাড়িটা পরাতে শুরু করে দাও। আর এবার আমি বসে বা শুয়ে পড়বো, শুয়ে আমি রেডি হব। কারণ না হলে আর জায়গা পাওয়া যাবে না, কারণ ওদেরকেও জায়গা দিতে হবে বসার জন্য। তো কেমন লাগছে আমার শাড়িটা অবশ্যই কিন্তু জানিও। আর মানে এখনও সময় আছে, তো যদি ভালো না লাগে বলো, আমি চেঞ্জ করে নেবো, কিন্তু কমেন্ট করো জলদি জলদি।